6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের আমরা টেপিট অ্যাডজাস্ট করতেছি। টেপিট অ্যাডজাস্টের জন্য আমরা এই যে ফিলার গ্যাসটা ব্যবহার করব। আমরা প্রথমে কিন্তু ফ্লাই হুইলের মার্ক এনে নিচ্ছি। দেখেন এই যে ফ্লাই হুইলে 1.6 দেখা যাচ্ছে, দেখেন এই যে ফ্লাই হুইলে 1.6, এটা হলো ফ্লাই হুইলের মার্ক। এবং এই যে 6 নাম্বার কিন্তু এই যে পুশশট দুইটাই কিন্তু জ্যাম থাকবে। জ্যাম মানে ওভারলেপ পজিশন, ওভারলেপ দুইটাই জ্যাম। এবার 1 নাম্বারটা আমরা অ্যাডজাস্ট করতেছি। দেখেন অ্যাডজাস্টিং বোল্ট লুজ দিয়ে আমরা ফিলার গ্যাস ব্যবহার করতেছি। ফিলার গ্যাসে কিন্তু আমরা 30 mm দিচ্ছি। 0.30 mm হলো ইনটেকেরটা, তার মানে ইনটেক ভাল্বটা বেশি খুলবে আর এক্সজস্ট ভাল্বটা কিন্তু কম খুলবে। আমরা ইনটেক বাল্বে 30 ব্যবহার করছি আর এক্সজস্টে কিন্তু 45 ব্যবহার করতেছি। তার মানে ইনটেক বাল্ব বেশি খুলবে আর এক্সজস্ট কম খুলবে, হাওয়া বেশি ঢুকবে, কম বের হবে। আমাদের 1 নাম্বার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু এই যে ফিলার গ্যাসটা লাসা লাসা ভাব অবস্থায় রাখছি। এবার আমরা পরবর্তীটা দেখেন কত মিলাচ্ছি। এবার ফ্লাই হুইলটা ঘুরাবো স্ক্রুড্রাইভার দিয়ে। আমার ফ্লাই হুইলে 3-4 মার্ক চলে আসবে। 3-4 মার্ক চলে আসলে আমার টেফিটেও কিন্তু আমাদের 3-4 চলে আসবে। তার মানে প্রথমে আমরা 6 নাম্বার ওভারলেফটে রেখে কিন্তু 1 নাম্বারটা অ্যাডজাস্ট করে নিলাম। এবার ফ্লাই হুইল দেখেন ঘুরাচ্ছি আর এই যে রকার আর্মগুলো দেখেন 3-4, এই যে 3-4 দেখেন কিভাবে ওঠানামা করে। এবার আমরা দেখি যে ফ্লাই হুইলে কত আসছে। দেখেন এই যে ফ্লাই হুইলে এই যে 3 এবং 4, 3-4 চলে আসছে। 3-4 আসার পর এবার আমরা 3 নম্বর কিন্তু ওভারলেফটে আছে। দেখেন 3 নম্বর ওভারলেফটে আছে, তার মানে দুইটাই পুশশট কিন্তু জ্যাম আছে। আমরা 4 নম্বরে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার সময় পূর্বে বলেছি ইনটেক আমরা 30 mm ব্যবহার করব, 30 গ্যাপ ব্যবহার করব আর ফিলার গ্যাস সবসময় লাসা লাসা অবস্থায় থাকবে। অ্যাডজাস্টিং বোল্টটা আমরা লুজ দিয়ে কিন্তু এই যে ফিলার গ্যাস দেখেন একটু আঠা আঠা ভাব, এই যে আঠা আঠা দেখেন, আঠা আঠা করার পর আমরা অ্যাডজাস্টিং বোল্ট ফাইনাল ফুল টাইট দিয়ে দিব। ইনটেক আমাদের হয়ে গেছে। এবার এক্সজস্টে আমরা 45 ব্যবহার করব। এই যে ফিলার গ্যাসে এরকম লাসা লাসা থাকবে, তার মানে ধরা ধরা অবস্থায় থাকবে। এবার ফাইনাল ফুল টাইট দিয়ে দিব। ওকে, আমাদের 3 নাম্বারটা দেখে কিন্তু আমরা 4 নাম্বার অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমাদের 2 পাঁচ চলে আসবে। আবার ফ্লাই হুইলটা ঘুরাবো। দেখেন ফ্লাই হুইলটা ঘুরাচ্ছি। এই যে আমাদের ফ্লাই হুইলে কিন্তু এখন এই যে 2-5 দেখছেন মার্কে চলে আসছে। এবার আমাদের 5 নাম্বারটা দেখবো আমরা। 5 নাম্বার কিন্তু এই যে পুশশট দুইটা জ্যাম আছে, ওভারলেপ পজিশন। এবার আমরা 2 নাম্বার কিন্তু অ্যাডজাস্ট করে নিব। আমি আবারও বলে দিচ্ছি, এখানে কিন্তু আমরা 45 ব্যবহার করতেছি, 45 দিচ্ছি। তার মানে বাল্ব এবং রকার আর্ম এর দুইটার মাঝখানের গ্যাপটা কিন্তু 45 mm দিচ্ছি। এবার আমরা ইনটেকটা ব্যবহার করব। ইনটেকের অ্যাডজাস্টিং নাটটা লুজ দিয়ে আমরা এখানে 30 mm ব্যবহার করব। হ্যাঁ, ওকে। আমাদের কিন্তু 1 রাউন্ড হয়ে গেছে। 1 রাউন্ড মানে আমাদের 3টা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার দ্বিতীয় রাউন্ডে আমরা আমাদের ওভারলেপ পজিশন চলে আসছে এবং ফ্লাই হুইলে কিন্তু আমাদের মার্ক চলে আসছে। দেখেন এই যে মার্ক আবার পুনরায় কিন্তু 1.6 চলে আসছে, 1.6। এবার আমরা 1 নাম্বার কিন্তু ওভারলেপটা রাখছি, 6 নাম্বারটা অ্যাডজাস্ট করব। ফুল টাইট। ওকে, আমাদের 6 নাম্বার কিন্তু কমপ্লিট, তার মানে আমাদের 4টা হয়ে গেছে। এবার আমাদের আবার 3-4 চলে আসবে। এই যে ফ্লাই হুইলে মার্ক আমরা ঘুরাচ্ছি। ওকে, এবার দেখি আমরা আবার কিন্তু সে আমাদের এই যে 3-4 ফ্লাই হুইলের 3-4 মার্ক কিন্তু চলে আসছে। এবার আমরা 3 নাম্বারটা অ্যাডজাস্ট করব। 4 নাম্বার কিন্তু আমাদের ওভারলেফটে রাখছি। ওকে, আমাদের 3 নাম্বার কিন্তু হয়ে গেছে। লাস্ট একটা আছে, সেটা হলো 5 নাম্বার। 5 নাম্বারটা আমরা দেখবো। এবার 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বার রকারাম যেটা এই যে বাল্বটা বসে আছে সেই বাল্বটা কিন্তু উঠবে, তার মানে এক্সজস্ট বাল্বটা উপরে উঠতেছে আর আমরা এদিকে ফ্লাই হুইলটা ঘুরাচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে এক্সজস্ট বাল্বটা কিন্তু উপরের দিকে উঠতেছে। যখন 2 নাম্বার ওভারলেফটে চলে আসবে তখন কিন্তু আমাদের ফ্লাই হুইলের মার্কও কিন্তু 2-5 চলে আসবে। 2-5 ফ্লাই হুইলের মার্ক আসলেই আমরা 2 নাম্বার ওভারলেফটে রেখে 5 নাম্বারটা কিন্তু অ্যাডজাস্ট করব। প্রায় কাছাকাছি চলে আসছে। ওকে, দেখি আমাদের ফ্লাই হুইলের মার্ক একেবারে অ্যাকুরেট কিন্তু 2-5 চলে আসলে এবার আমরা 2 নাম্বার ওভারলেফটে রাখছি, 5 নাম্বার কিন্তু অ্যাডজাস্ট করতেছি।
লাস্ট আমাদের 6টা কিন্তু ওকে হয়ে গেছে। তার মানে এইভাবে টেপিটার জাস্ট পারফেক্ট করতে হয় 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। ফুয়েল পাম্প টাইমিং করব, ফুয়েল পাম্প টাইমিংটা আমার পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। ভাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য।